নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা প্রাকৃতজন পত্রিকা থেকে অশোক মাহান্তির কয়েকটি কবিতা পড়ব। প্রথমে একজন কবি সারা জীবনে কতকগুলি কবিতা লিখতে পারেন বলো তো? 3টি। একটি প্রেমের, একটি প্রতিবাদের, একটি মৃত্যুর। পরবর্তী কবিতা, মৃত্যু রিক্ত। মৃত্যু যেন ঘুমের সমান। ভাবি একা এই কবরখানায় আমি যে কবিতা লিখছি আজ, সেও কোনো মৃতের কবিতা। জীবিতেরা পাশাপাশি অন্ধকারে লুকিয়ে রয়েছে। যদিও সমস্ত রাত আলো জ্বলে, দূরে শুনি রেলের গর্জন, তবু কাছে গিয়ে হাত রাখি, দেখি তুমি মৃতের সমান। তোমাতে লাবণ্য নেই, ধ্বনি নেই, ভালোবাসা নেই। হাত রাখি, হাতখানি ফাঁকা, মুখ রাখি, মুখখানি ফাঁকা। হৃদয়ে হৃদয়ে রাখি, এক বর্ণ উত্তাপ লাগে না। তুমি প্রকৃতই রিক্ত হয়ে গেছো। আধ্যাত্মিক। তোমার কাছেই যাব এমন ভাবিনি। পথে বেরিয়েছিলাম জ্যোৎস্না দেখব বলে, কিন্তু বিষাদে বিষাদে ভরে রইল আকাশ। অন্ধকার পার হয়ে তোমার বাড়ি, বিষাদ পার হয়ে তোমার বাড়ি যখন পৌঁছলাম, তুমি অন্ধকার থেকে আলোয় ডেকে নিলে। বাইরে তখনও অন্ধকার, জমাট, শ্রীহীন, ঠান্ডা। তোমার ঘরের ভেতর আশ্চর্য মেঘদল, বৃষ্টি, বিদ্যুৎ, গান। তোমার হাসির আলোয় আলোয় বাড়ি ফিরলাম রাত 10টায়। দেখি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সারা আকাশ। স্পর্শ। তোমাকে যে ভালোবাসি, এই কথা উচ্চারণ করতে হলে শ্মশানের শান্তি চাই। মালিনী নদীর জলে ভেসে যাওয়া শিব সন্ধ্যা, 1000 রাত্রির নিঝুম। আমি কোথায় তা পাবো? আগুন ছুঁয়েছি তাই, আগুনেই তোমাকে চমকাবো। অশোক মহান্তির কবিতা বোধ। 40 বছর এই পৃথিবীকে আমি বিশ্বাস করে আসছি। আমি বিশ্বাস করে আসছি কবিতা, ধাতুবিদ্যা, রতিপুস্তক এবং নারী, কিন্তু কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে পারিনি। আজ আমার কাছে যখন বিশ্বাস আর অবিশ্বাস মিলিয়ে জীবনের বোধ জন্ম নিচ্ছে, তখন আলো আর অন্ধকারের মাঝখানে ফুটে উঠছে পদ্ম। এই বহুরূপী পদ্মের রং কখনো বঞ্চনা, কখনো প্রেম, কখনো মায়া, কখনো মুখ, অথচ আমি তাকে পদ্ম বলেই ডাকছি। পদ্ম, পদ্ম, পদ্ম। যতবারই ডাকি সে সাড়া দেয় আমাকে, আমার দিকেই উষ্ণ অধীর তাকিয়ে থাকে। আমি তার একটা পাপড়ি ধরে টান দিলেই উঠে আসে গোটা বস্তু জগৎ, আর অন্য একটা পাপড়ি থেকে ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে যায় মহাজাগতিক আলো। আলো আর অন্ধকারের প্রবাহ বরাবর তখন ঘুম, শীত, নৈঃশব্দ, জাগরণ আর ভোর। যেন ডানা মেলে উড়ে যাওয়া ঈগলের মুখে সোনার টুকরো আমার জীবন, যা আমি ফিরে পেতে চেয়েও ফিরে পাই না কখনো। পরের কবিতা দাম্পত্য। চাকরি হলো, আপাতত এটুকুই সুখ ও সান্ত্বনা আমাদের। ভবিষ্যৎ অন্ধকারে তেরছা হতে হতে কতবার পিছনে তাকিয়ে দেখি কবিতার খাতা অন্ধকারে পুড়ে যাচ্ছে। বিশুদ্ধ ইন্দ্রিয়, তবু দেখা যায় না সমস্ত ভারতবর্ষে ক্রোধ কি প্রচ্ছন্ন হয়ে আছে। আমাদের শিশু সন্তানের জন্য এই গৃহ, 3 কাঠা জমি, আমার হোটেল ব্যবসা, তোমার পেনশন কিছুই যথেষ্ট নয়। প্রকৃত পৃথিবী তার থেকে বহু দূরে, আমাদের থেকে আরো দূরে, অন্ধকারে নিমজ্জিত।
কবিতা দিয়ে কি কিছু ভোলা যায়? বস্তুর সমস্যা, ক্রোধ, বিজ্ঞাপন, ক্ষুধার বিস্তার, কবিতা দিয়ে কি কিছু গড়া যায়? রিলকেও বুঝতেন যুদ্ধ উন্মাদিত এই পৃথিবীতে শিল্পের সামর্থ্য নেই। রবীন্দ্রনাথও একথা বুঝতেন। আর আমরা দাম্পত্য নিয়ে এতকাল যা বুঝেছি সেও এক অবশিষ্ট ঘৃণাজড়িত বিভ্রম, সন্দেহের, আর কিছু নয়। তবু শিশু সন্তানের জন্য একই সহমর্মিতায় বোধ আমরা রেখে যেতে চেয়েছি অনেক কাল। আমরা উজ্জ্বল আরও পৃথিবীর খোঁজে একটি বা দুটি সন্তানের মধ্যে নিজেদের বিভক্ত করেছি। যদি প্রকৃত পৃথিবী গড়ে কোনো দিন, আগামী সমস্ত শিশুর জন্য বিশ্বাসের অমোঘ পৃথিবী। আজকের মতো অশোক মহান্তির শেষ কবিতা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিদিন। সামনে পেছনে যে লম্বা লাইন দেখছো, ওই লাইন পেরিয়ে আমাদেরও চলে যেতে হবে একদিন। কিন্তু কোথায় যেতে হবে আমরা জানি না। তার আগে ঢেউয়ের সমুদ্র তীরে বসে আছি আমরা। আমাদের ঘিরে কলরব করছে পাখি, সূর্যাস্ত, মিছিল। আমাদের ঘিরে রয়েছে অদ্ভুত সব ভয়। এখনই জেলেরা উঠে আসবে মাঝ সমুদ্র থেকে। তাদের নৌকোগুলি উঠে আসবে, সঙ্গে ফেনা, বুদবুদ, মাছ এবং শেকড় উঠে আসবে। তারপর সমুদ্র তীর বরাবর উঠে আসবে অপ্রতিদ্বন্দ্বী গাঢ় অন্ধকার। অন্ধকারে আমরা এর পায়ে হোঁচট খেতে খেতে যখন বাড়ি ফিরব, জেলে নৌকার মাঝি গান গাইবে, সুজন নাইয়ারে আর কতকাল বাইব খেয়া বল। তার কণ্ঠের সুর দূর সমুদ্রগঞ্জে চাপা পড়ে যাবে বারবার। অশোক মহান্তির কবিতা পাঠ করলাম। আজকে পাঠের শুরু থেকেই এনার্জির সবিশেষ ঘাটতি ছিল। সেই ঘাটতিকে অস্বীকার করেও পড়ার চেষ্টা করেছি, কিন্তু ঘাটতি তো তার নিজের ভ্রুকুটি দেখাবে, এবং ঘাটতির ভ্রুকুটিজনিত কারণে আমার অন্য দিনের পাঠ যতটা ত্রুটিযুক্ত হয়, আজকের পাঠ আরও অনেক বেশি ত্রুটিযুক্ত হয়েছে। সেই জন্য ক্ষমা চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার কাছে নেই। যদি কোনো দিন কোনো রাস্তা পাই, তাহলে সেই রাস্তা ধরে আমি ঠিকানায় পৌঁছাবো এবং আপনাদেরকে সেই পৌঁছানোর খবর জানাবো। নমস্কার।